ওই গুনাহের কাজ থেকে সরে এসে এই যে যুব সমাজ, ছোট ছোট বাচ্চা কাচ্চারা মেহনত করে, কষ্ট করে, ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে, মেধা খাটিয়ে এই যে একটা আয়োজন করেছেন, এই আয়োজনের দ্বারা উদ্দেশ্য হতে হবে সকলেরই একটাই, যে এটার দ্বারা যেন আমরা আমাদের জীবনের আখিরাতের পাথেয়কে গোছাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আখিরাতের পাথেয়। অনেক সময় আলোচক বৃন্দ উদ্দেশ্য ভুলে যায়। কি উদ্দেশ্য ভুলে? যে আলোচনা করার ক্ষেত্রে আসলে আলোচনা কোন ধরনের আলোচনা করা উচিত, কিসের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হবে, কার দ্বারা মানুষের আখিরাতের পাথেয় গচ্ছিত হবে, এই কথা থেকে সরে গিয়ে তারা এমন কিছু আলোচনাগুলো করে যে আলোচনাগুলো আসলে মাহফিল প্যান্ডেলে সাজে না। বলেন সাজে? এরকম আলোচনা হয় কি হয় না? অনেক সময় আমাদের প্যান্ডেলগুলোতে আজকে তো গানে ভরে গেছে। মোটামুটি কনসার্ট না করলেও জালসা দিল, জালসার মধ্যে বক্তা এবং আলোচকগণ গানগুলো মানে শোনায় মানুষকে কি বলে, উত্তেজিত করে ফেলে, মানুষকে আন্দোলিত করে। তো এটার দ্বারা কি হয়, মাহফিল এই স্টেজ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত একটা স্টেজ। আমি যখন আলোচনা করব, সেই আলোচনা করার ক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি এখানে বসেছি কার জায়গায় বসেছি। কথা বলেন, আমি বসেছি কার জায়গায় বসেছি, আমি আলোচনা করছি কার আলোচনা। ইকো কমায় দেয়, যদি রিভার্ব থাকে রিভার্বটা বাড়ায় দেয়, ইকো কমায় দেয়, রিভার্ব বাড়ায় দেয়। এখানে আলোচনা বসার উদ্দেশ্য প্রত্যেকটা আলোচকের এবং যারা শ্রোতা আছে একটাই থাকতে হবে, সেটা হলো আখিরাতকে গোছানো। কোন জিনিসটাকে গোছানো ভাই? আখিরাত। কারণ মানুষের আখিরাত ছাড়া প্রত্যেকটা মুসলমান অচল, আর প্রত্যেকটা মুসলমানের উদ্দেশ্যই হলো আখিরাত। আখিরাত এটা হলো এমন একটা জায়গা এবং এমন একটা জীবন, যেই জীবনটাকে গচ্ছিত করতে হবে, যে জীবনটাকে সাজাতে হবে আমাদের এই দুনিয়ায়, এই হায়াতে, এই সামান্য সময়ের মধ্যে থেকে। কথা বলেন ঠিক কিনা? যদি এই জায়গা থেকে গুছিয়ে না যেতে পারি, তাহলে আখিরাতের ময়দানের প্রত্যেকটা জায়গায় ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা তোমাদের জন্য পূর্বেই কিছু পাঠায় দাও। আখিরাতের ময়দানে তোমরা যখন আমার সামনে উপস্থিত হবা, ওই সময় কিন্তু তোমাদের ব্যক্তিগত পদমর্যাদা, তোমাদের সম্পদ, তোমাদের অর্জন, এগুলো কোনো কিছুই কাজে আসবে না।